नमस्कार बंधुरा आमी सुतृष्णा रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तोमादेर एकदम दোकानेर मतो पिठाई परोटा तैरी करे देखाबो किभाबे बानाबो। तोमरा पुरो भिडियोटा देखो, देखले बुझतेई पारबे। प्रथमे एखाने मयदा भालो करे चेले निয়েছি, तारपर मयदार मধ্যে सादा तेल दिए दिलाम। एबार भालो करे माखिয়ে নেব তেলটি। এরকম ডলে ডলে ভালো করে মাখাবো। এই দেখো এইভাবে নরম হয়ে যাবে একদম। এরপর গরম জল দিয়ে দিলাম। এই গরম জলের মধ্যে চিনি আর নুন দেওয়া আছে স্বাদ অনুযায়ী। এবার ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাবো। বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প করে মাখাতে হবে। এই দেখো এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই দেখো মাখানো হয়ে গেছে। এইবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা। তোমরা বাড়িতে এইভাবে একবার বানাবে, দেখবে পুরো দোকানের মতোই পিঠাই পরোটা হয়ে গেছে। এই দেখো এইবার বড় বড় করে লেচি কেটে নেব। যেমন রুটি তৈরি করো বড় বড়, সেইভাবে একটু বড় করে লেচি কেটে নিয়েছি। এইবার বেলে নেব। দুটো ধাপে বেলতে হবে। এটা প্রথমবার বেলে নিচ্ছি। তোমরা পুরোটাই ভালোভাবে দেখো, দেখলে বুঝতে পারবে বেলা হয়ে গেছে। এইবার একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এবার দু সাইড দিয়ে মুড়ে নেব। একটু একটু করে তেল দিয়ে মাখাবো আর মুড়ে নেব। এইভাবে মুড়ে এই দু সাইড দিয়ে ভালো করে চেপে দেব। আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। এই দেখো এইভাবে বেলে নেব। বড় করে বেলে নিতে হবে রুটির মতো। তারপর তেল দিয়ে মাখিয়ে নেব। দু সাইড দিয়ে মুড়ে নেব। তারপর অল্প তেল দেব। আবারও এই দুই সাইড দিয়ে মুড়ে নেব। দেখো এইভাবে চেপে নেব। এইভাবে সব বেলে আবারও রেখে দেব আধ ঘন্টা, 30 মিনিট রেখে দেব। আবারও এইভাবে বেলে নেব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইভাবে বড় বড় করে বেলে নেব। তোমরা বাড়িতে ওইভাবে ট্রাই করো, দেখবে আর দোকান থেকে কিনে খেতে হবে না। একটু হয়তো ঝামেলা হবে, কিন্তু বাড়ির বানানো জিনিস খুবই ভালো লাগবে খেতে। এইভাবে দেখো সব বেলে নিয়েছি। এইবার ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প অল্প সাদা তেল দিয়ে ভেজে নেব। এই পরোটার সঙ্গে তোমরা আলু কষা দিয়েও খেতে পারো, কষা মাংস দিয়েও খেতে পারো। এই দেখো ফুলে উঠবে, ভেতর থেকে পুরো ফুলে যাবে একদম। আর একটা ভেজে দেখাচ্ছি। একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে।
আর রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে আমাকে। এই দেখো এটাও ভাজা হয়ে গেছে। এইবার এটা নামিয়ে নেব। আবারও একটা ভাজছি। এটা গরম গরম পিটিয়ে ভালো করে পিঠাই পরোটা তৈরি করে নিতে হবে। এই দেখো এইভাবে ছেড়ে নিতে হবে পরোটাকে গরম অবস্থায়। আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটিও এইখানেই শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।